সেদিনের পর থেকে আব্বা যেন একেবারে বদলে গেলেন। যে মানুষটা এত বছর নিজের রাগ আর অহংকার আঁকড়েছিলেন, সেই মানুষটাই এখন প্রতি সপ্তাহে তানহা আপার খোঁজ নিতেন। কখনো ফল নিয়ে যেতেন, কখনো নাতনির জন্য জামা, কখনো আবার শুধু গিয়ে বসে থাকতেন। আমি মাঝে মাঝে চুপচাপ দাঁড়িয়ে দেখতাম আর ভাবতাম, মানুষটা যদি একটু আগে বুঝতেন। তানহা আপার বিয়েটা আমাদের পরিবার কখনো মেনে নিতে পারেনি, কারণ আপা নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছিল। রিয়াদ ভাই ধনী ছিলেন না, বড় চাকরিও ছিল না, সাধারণ একটা চাকরি করতেন, কিন্তু আপা ওনাকে ভালোবাসতো। আর এই একটা কারণেই আব্বা ভীষণ রেগে গিয়েছিলেন। তিনি মনে করেছিলেন আপা তার সম্মানের বিরুদ্ধে গিয়েছে। সেদিন রাগের মাথায় বলেছিলেন, আজ থেকে তুই আমার মেয়ে না। তারপর বছরের পর বছর সেই রাগ বুকের মধ্যে জমিয়ে রেখেছিলেন। যখন সম্পত্তি ভাগ করলেন, তখনও সেই পুরনো রাগ ভুলতে পারেননি। তাই সবার সামনে দাঁড় করিয়ে নিজের মেয়েকেই বঞ্চিত করেছিলেন। কিন্তু জীবন মানুষকে খুব অদ্ভুতভাবে সত্য শেখায়। যে ছেলেকে আব্বা অযোগ্য ভাবতেন, সেই রিয়াদ ভাই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন তাকে। আর যে মেয়েকে তিনি দূরে ঠেলে দিয়েছিলেন, সেই তানহা আপাই প্রতি শুক্রবার কষ্ট করে বাসে চেপে শুধু বাবার জন্য খাবার নিয়ে গিয়েছে। একদিন বিকেলে আমি আব্বার ঘরে ঢুকে দেখলাম, উনি পুরনো একটা অ্যালবাম দেখছেন। সেখানে তানহা আপার ছোটবেলার ছবি, স্কুল ড্রেস পরা, দুই বেনি করা, হাসি মুখ। আব্বা ছবিটার উপর হাত রেখে বললেন, জানিস, ছোটবেলায় ও আমার সবচেয়ে আদরের মেয়ে ছিল। আমি চুপ করে শুনছিলাম। উনি আবার বললেন, শুধু নিজের অহংকারের জন্য আমি এত বছর ওকে শাস্তি দিলাম, অথচ ও কখনো আমার বিরুদ্ধে একটা কথাও বলল না। কথাগুলো বলতে বলতে আব্বার গলা কেঁপে উঠল। তারপর একদিন পুরো পরিবারকে ডেকে পাঠালেন। বড় ভাই, ছোট ভাই, ভাবিরা সবাই এসেছিল। আব্বা সবার সামনে খুব শান্ত গলায় বললেন, আমি অন্যায় করছি, আমার মেয়ের হক আমি মাইরা খাইতে পারবো না। ঘরটা একদম চুপ হয়ে গিয়েছিল। আবার নিজ হাতে নতুন কাগজ তৈরি করলেন, তানহা আপার নামে সম্পত্তির অংশ লিখে দিলেন। বড় ভাই কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ এবার আব্বার চোখে আগের সেই রাগ ছিল না, ছিল দৃঢ়তা। তানহা আপা তখন শুধু কাঁদছিল। সে বারবার বলছিল, আমার কিছু লাগবে না আব্বা, আপনি আমার উপর রাগ করেন না, এটাই যথেষ্ট। কিন্তু আব্বা ওর মাথায় হাত রেখে বললেন, মা, তোরে অনেক কাঁদাইছি, আল্লাহ যদি আমাকে মাফও করে, জানি না তুই করবি কিনা। তানহা আপা তখন আব্বাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলেছিল। সেদিন আমাদের পুরো পরিবার কেঁদেছিল, কারণ আমরা সবাই বুঝেছিলাম, সম্পত্তির চেয়ে বড় জিনিস হলো সম্পর্ক, অহংকারের চেয়ে বড় জিনিস হলো ক্ষমা। আর বাবা মায়ের ভালোবাসা কখনো পুরোপুরি শেষ হয় না। রাগ, অভিমান, দূরত্ব সবকিছুর নিচে সেটা লুকিয়ে থাকে। শুধু কখনো কখনো সেটা বুঝতে অনেক দেরি হয়ে যায়। তারপর থেকে প্রতি শুক্রবার আমরা সবাই একসাথে আব্বার বাসায় যেতাম। তানহা আপার মেয়েটাও ধীরে ধীরে আমাদের পরিবারের প্রাণ হয়ে উঠল। আর আব্বা, তিনি প্রায়ই নাতনিকে কোলে নিয়ে একটা কথাই বলতেন, মানুষের বিচার টাকা দিয়ে না, মন দিয়ে করতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে। এতক্ষণ আপনাদেরকে যে সংগৃহীত গল্পটা পড়ে শোনাচ্ছিলাম, অনেকে আপনারা এই গল্পের নাম দিয়েছিলেন তানহা আপা, কিন্তু আসলে এই গল্পের নাম তানহা আপা না। এই গল্পের নাম হলো শিউলি বিকেল। তো আজকে সেই শিউলি বিকেল শিরোনামের গল্পের শেষ পর্ব আপনাদেরকে পড়ে শোনালাম। আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।